জুমার নামাজের খুতবাটার নিয়ম ছিল আল্লাহ রসুলের জামানায় যে আল্লাহ রসুল মেম্বারে বসতেন আর মিনারে মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান শুরু করত। তো আজান শেষ হলেই খুতবা শুরু হতো। তো এই জন্য একটা অসুবিধা হতো যে আজানের পরে মানুষ সাধারণত মসজিদে আসার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু আজানের সাথে সাথে খুতবা হলে পুরো খুতবাটা সবাই শুনতে পায় না, খুতবার একাংশ চলে যায়। তো এই বিষয়টা নিয়ে আল্লাহ রসুলের জামানায় প্রশ্ন ওঠে নাই। আল্লাহ রসুলের আমল, তারপর আবু বকর সিদ্দিক, তারপরে ওমর ফারুক, আবু বকর সিদ্দিকের 2.5 বছর, ওমর ফারুকের 10 বছর, এই একই আজান ছিল, দুইটা আজান ছিল না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জুমার 2টা আজান হলো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মদিনা তার যে বাড়ি ঝাওরা এলাকা, ওই বাড়ির সাথে একটা লোক তুলে দিতেন, তুলে দিয়ে বলতেন এখানে ওই মদিনা মসজিদও আজান হবে, তুমিও আজান দাও। তো এই 2টো আজানে এই লোক একত্রিত হয়ে মদিনার মসজিদে চলে যেত। এভাবে 2টো আজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জামানায় শুরু হলো। কিছুকাল পরে একদিন মাররুজ জাহরান নামে একটা জায়গা, এটা হলো মক্কা থেকে 16 মাইল উত্তরে মাররুজ জাহরান। এই মাররুজ জাহরানে সাহাবায়ে কেরামরা একত্রিত হয়েছেন, সেখানে খলিফা ওসমান গনি উনিও ছিলেন। তো সেইখানে এই কথাটা উঠল যে জুমার নামাজের আজান হয় আর খুতবা শুরু হয়, তাতে আমরা তো পুরা খুতবাটা শুনতে পাই না, তাহলে পুরো খুতবা শোনার কী ব্যবস্থা করা যাবে? তখন সাহাবায়ে কেরাম এটা নিয়ে আলোচনা করলেন, পর্যালোচনা করলেন, সিদ্ধান্ত করলেন তাহলে আমরা একটা আজান আগে দিব, সেই আজানটা দেওয়ার পরে সব লোক মসজিদে ঢুকে যাবে, তারপরে দ্বিতীয় আজান দিয়ে আমরা খুতবা শুরু করব। তাহলে এই দ্বিতীয় আজানটা হলো রাসূলের জামানার আজান, আর আমরা আগে দিয়ে লোক ঢুকাবো মসজিদে। তো সবাই একমত হলো যে হ্যাঁ এটাই হোক, যে আমরা একটা আজান দিয়ে লোক সব মসজিদে জড়ো করব, সব জড়ো হয়ে গেলে দ্বিতীয় আজানে আমরা খুতবা শুরু করব। তো এটাকে বলে ইজমা। ইজমা মানে ঐক্যমত। সাহাবায়ে কেরামরা ঐক্যমত পোষণ করেছেন যে এটা আমরা সবাই মিলে করব। এটা 2টো আজান হলো, প্রতিষ্ঠিত হলো। তো এখন 2টো আজানই কিন্তু বড় করে দেওয়া হতো মসজিদের বাইরে এবং সজোরে, কিন্তু এই আজান আবার ছোট হইয়া মসজিদে ঢুকলো কবে? এটার ইতিহাস হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল 6 বছর এটা পার হলো। এরপরে আসলো মাবিয়া, তারপরে মাবিয়ার পরে আসলো ইয়াজিদ। তো ইয়াজিদের সময় তো খুব সামান্যই চলেছে। তো এরপরে ক্ষমতায় আসলো মারওয়ান। তো এই মারওয়ানের পরে তার ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ান, তারপরে ওলীদ ইবনে আব্দুল মালিক, সুলাইমান আব্দুল মালিক, হিশাম ইবনে আব্দুল মালিক। তো এভাবে কয়েকটা যুগ পার হয়ে গেল। মাবিয়া, ইয়াজিদ, তারপরে মারওয়ান, তারপরে আব্দুল মালিক ইবনে মারওয়ান, তারপরে তার ছেলে ওলীদ ইবনে আব্দুল মালিক, সুলাইমান আব্দুল মালিক, হিশাম ইবনে আব্দুল মালিক। এই হিশাম ইবনে আব্দুল মালিকের সময় লোকেরা আর একটা বিষয় উত্থাপন করলো যে আমরা 2টো আজান দিচ্ছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কেন? যে আমরা দ্বিতীয় আজান দেওয়ার পরেও দেখি ওই সময় লোক মসজিদে আসতে থাকে। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে প্রথম আজান কখন হয়েছে তা তো আমরা শুনি নেই, এই আজান শুনে আমরা মনে করছি যে এইটাই বোধহয় প্রথম আজান। তাহলে 2টা আজান দিয়ে আমাদের লাভটা কী হলো? তখন সিদ্ধান্ত হলো যে তাহলে আমরা প্রথম আজান জোরে দিব, লোকজন মসজিদে ঢুকবে, দ্বিতীয় আজান ছোট করে দেওয়া হবে যাতে আর বাইরের লোকে না শোনে, শুধু উপস্থিত লোকদেরকে আমরা দ্বিতীয় আজান ছোট করে দিয়ে আমরা খুতবা দিব, তাহলে সবাই এভাবে শুনতে পারবে এবং শৃঙ্খলা রক্ষা পাবে। এই সিদ্ধান্তে হিশাম ইবনে আব্দুল মালিকের সময় এই দ্বিতীয় আজানকে মসজিদের ভিতরে যে এমনভাবে দেওয়া হবে যে মসজিদ মুসল্লিরাই শুনতে হবে, অন্য কেউ না শুনতে পায়। তো এভাবে 2টো আজান প্রতিষ্ঠিত হলো। তো এগুলি হচ্ছে যে শরীয়তের মূল ভিত্তি যেগুলি
মূল ভিত্তি ঠিক রেখে কিছু নড়বড় বা কিছু কমতি বাড়তি এটা হয়, এটা মৌলিক বিষয়ের কোনো ক্ষতি না, এই হিসাবে এগুলো হচ্ছে। এটা আমরা সব ক্ষেত্রেই আমরা দেখতে পাবো। এখন আমরা কোরআন মজিদ যেভাবে দেখতে পাচ্ছি, এই কোরআন মজিদ এভাবে ছিল না। এতে নোক্তা ছিল না, তারপরে জের জবর ছিল না, রুকু নির্ণয় করা এগুলো ছিল না। এগুলি সব কিন্তু অনেক পরে হয়েছে। এই হাজ্জাজ ইবনে ইউসুফের জামানায় এই কোরআন শরীফে জের জবর দেওয়া হয়েছে। হাজ্জাজ ইবনে ইউসুফ তো আব্দুল মালিক বিন মারওয়ানের সময় সেনাপতি ছিল এবং খুব বিশ্ববিখ্যাত জালেম লোক ছিল সে। তো যাই হোক, এভাবে দুটো আজানের ইতিহাস আমরা পাচ্ছি। জুমার নামাজে দুটো আজান।